আসসালামু আলাইকুম। সুমাইয়া মিজান রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো নুডলস কীভাবে রান্না করছি। আজকে নুডলস রান্নার জন্য আমি নিয়েছি 4 প্যাকেট নুডলস এখানে, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে পিস মাংস ছিল, ধনেপাতা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি, তারপর কাঁচামরিচ। এখন আমি চুলায় প্যানটাকে গরম করতে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেল, ওখানে বেশি না, এই নুডলসটা তো আমি একটু তেল কম খাই, কারণ এটা আমি সিদ্ধ করিনি, শুকনো আছে এই জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, এরপর দিয়ে দেবো গাজর, কারণ গাজর একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য। এগুলোকে এক সাইডে আমি একটা ডিম দিয়ে দেবো, ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম, এটা খুব সুন্দর লাগছে এটা দেখতে। এখন দিয়ে দেবো এই যে মশলা, নুডলসে থাকা মশলাটা, এখানে বাড়তি মশলা ইউজ করবো না, শুধু এটাই ইউজ করবো। আমি 4 প্যাকেট নিয়েছি, তাই 4টে মশলা দিয়ে দেবো এখানে। একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেবো নুডলস, সেটা 4 প্যাকেট, একটু ভেঙে দেবো। পানি দিয়ে দিলাম। আমার ভিডিও পুরো না টেনে দেখবেন, তাহলে অনেকগুলো টিপস পেয়ে যাবেন। আমি অনেক সময় রান্না করতে আসলে অনেকগুলো টিপস দিয়ে দিই মাঝখানে, কারণ এভাবে খেলে এই নুডলসটা একটু স্বাদ লাগে। সিদ্ধ করলে, যখনই বাচ্চাদেরকে খাবেন তখন অবশ্যই সিদ্ধ করে খাবেন। এটা আমরা যারা বড়রা আছে ওরাই খাবো, এই জন্য। ছোটো বাচ্চা থাকলে অবশ্যই সিদ্ধ করতাম, সিদ্ধ করলেও এটাকে সিদ্ধ করে তারপর এখানে দিয়ে দিলে হয়ে যাবে সবজিটার মধ্যে। একটু লবণটা টেস্ট করে দেখি, লবণ একটু লাগবে, কারণ এখানে যেই 4টা প্যাকেট দিয়েছিল মশলার, ওখানে লবণ দেওয়া থাকে, না দিলেও চলতো, তবে আমি সবজি অ্যাড করেছি অনেকগুলো, এই জন্য আমাকে একটু লবণ অ্যাড করতে হবে এখানে। এটা আমি এই পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ, এর থেকে বেশি লাগে না। এখন একসাথে দিয়ে দেবো টমেটো নরম হয়ে যাক, এরপর ঢাকনা দিয়ে দেবো।
আছে ঢাকনাটি ওইটি দেখে নিই কেমন হয়েছে। নেড়ে চেড়ে দিই। এখন দিয়ে দিব ধনে পাতা, আবার ঢাকনা দিব। হয়ে গেছে আমার নুডলসটা। এই যে হয়ে গেল আমার নুডলস রেসিপি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।